ঝগড়া ঝগড়া ঝগড়া, কার সংসারে নেই ঝগড়া আর অশান্তি? বলো তো বন্ধুরা, সবার সংসারে আছে। এই যে তোমরা সবাই কমেন্ট করো, আর আমি ঝগড়া অশান্তি কোনোদিন তো তোমাদের সাথে শেয়ার করি না, তার জন্যই তো বলো, তাই না? যে তোমাদের দাদাভাই আমাকে খুব বেশি ভালোবাসে, আর মানে খুব বেশি ভালোবাসে আর কি। হ্যাঁ, এটা ঠিক, খুব বেশি ভালোবাসে আমাকে। সে কারণে যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়া অশান্তি তো হবেই। এই যে দেখো কত সুন্দরভাবে ভালোভাবে আমি রেডি হচ্ছি বাবার বাড়ি যাওয়ার জন্য। কোথাও গেলেই আমাদের যাওয়ার সময় ঝগড়া হবে না এমনটা কোনো দিনও হয়নি, কোনো দিনও না। আমরা যে ভালোভাবে গেছি, কারো না কারোর কারণে ঝগড়া লাগবেই। সে ছেলে হোক, মেয়ে হোক, আমার শ্বশুর হোক, আমার বর হোক, আমার হোক, কারোর কারণে ঝগড়া লাগবেই। তো যা গিয়ে আজকেও দেখো এতগুলো শাড়ি গুছিয়ে নিচ্ছি। বুনুর শাড়ি এনেছিলাম, আমরা এমনটাই করি। মার শাড়ি আমি, আমার শাড়ি বোন, মা সবাই মিলে আমরা আর কি এক্সচেঞ্জ করে করে পরি। শাড়ি একবার দুবার, আমরা গরিব মানুষ, আমাদের 3বার 4বার পরতেই হয়। পরে তারপরে আর ইচ্ছে করে না, তখন এভাবেই পরি আর কি। যা গিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো যেহেতু থাকবো না বাড়িতে 2-3 দিন আর কি, তো সে কারণে ভাবছি এই বিছানাটাকে তুলে রাখি। কেন বলো তো, মেঝেটা এত স্যাঁতস্যাঁতে, দেখো ওই যে ঘাম বেরোয়, ঘাম যখন বৃষ্টি আর রোদ্দুর হয় না, তখন এই মেঝেটা থেকে ঘাম বেরোয়। এত মুছি, এত পরিষ্কার করে রাখি প্রতিদিন, দিনে মানে 2বার 3বার 4বার যবার পারি মুছি। এমনি কিন্তু পা দেখো, আমি খালি পায়ে হাঁটছি কিন্তু তবু আমার পা পরিষ্কার, মানে কোনো নোংরা নেই। ওই যে জলের স্যাঁতস্যাঁতে ভাবটা, এই যে এটার জন্যই দেখতে মনে হয় নোংরা, সে কারণে মনটা আর কি ভালো লাগে না আর কি। আর নিচে বিছানাটা দেখো কত ভিজে আছে, এভাবেই থাকে এদিকেও, কিন্তু এদিকে বারবার লেপে বলছি আবার, হয়তো মুছে রাখি বলে শুকিয়ে গেছে, শুকায় না, এখনই একটু পরে আবার ঘাম বেরোবে, এমনটাই হয়। তো যাকে সে কারণেই আর কি দেখো তুলে রেখেই যাচ্ছি, যে 2 দিন এটা শুকাবে, তাই না? এসে তো আবার পাতবই। খাটটা তো আছে ওই বাড়িতে একটা খাট না রাখলেও তো হয় না, তাই না? ওখানে তো রাখতেই হবে, কি আর না থাকি। সে কারণে আর তো এখন একটা নতুন নিতে হবে। শান বলছিল যে আজকে একটা বড় সাইজের একটা নাকি চৌকি বানাতে দেবে, টেম্পোরারি। আমরা তো এখানে সবসময় থাকবো না, তাই না? তো যাকে সবকিছু গুছিয়ে গেছে, তো এদিকে রেডি হচ্ছিলাম, দেখো এখানেই বেঁধে গেল আমাদের ঝগড়া। বন্ধুরা, ঝগড়া সবসময় হাসি খুশি থাকি আমরা, থাকি না বন্ধুরা, আমাদের মধ্যেও ঝগড়া হয়। 1 hour later. পুরো 1 ঘন্টা পর সত্যি সত্যি দেখো কেমন ছিল আমার মাইন্ডসেট। আমি তো সব ড্রেস খুলে শুয়ে পড়েছিলাম। তো শান আমাকে আবার মানালো, মানে তারপরে গিয়ে রেডি হয়ে দেখো এখন বেরোলাম। এখন দেখো অন্ধকার, আর একটু পরে আর কি সন্ধ্যা হয়ে আসবে, এমন অবস্থা হয়ে গেছে। এগুলো তো চলতেই থাকে সংসারে। আর আমি জানো না বন্ধুরা, আমি জেনে বুঝেই একটু বেশি রাগ করি। কেন বলো তো, শান যখন আমাকে মানায় তখন আমার এত ভালো লাগে, আর কি বলবো তোমাদের। সে কারণে আমি জেনে বুঝে অল্পতেই রাগ করি। বাবা এসেই তো শানকে চা করে দিল, চা খেলো, এখনো চলে যাবে বাড়ি। আর এখানে বাবা এনে রেখেছিল বিভুর জন্য আর ইস্যুর জন্য, ইস্যু তো আগে এসেছে, ওগুলো ওকে দিয়ে দিলাম। যাওয়ার দিন এমনিতেই ব্যাগে তখন জায়গা হবে না, আর কত কি নেব, সে কারণে আজকেই ওকে দিয়ে দিলাম। সবাইকে একদিন না একদিন পাল্টাতে হয়। ভগবান সবাইকে পাল্টে দেয় বন্ধুরা, এটা সময়ের, ভগবানের এটা নিয়ম, পাল্টাতে হবে। তো আমার শান্তির জায়গা এক সময় ছিল অন্য একটা জায়গা, কিন্তু বর্তমানে আমার শান্তির জায়গা আমার বাবার বাড়ি। এখানে এসেই আমি একটু শান্তি পাই। গতকালকে একটা ফটো পোস্ট করেছিলাম, তো সেই ফটোতেই তোমরা সবাই অনেকেই জিজ্ঞেস করছো কোথায় যাচ্ছ। তো এখানেই আছি বন্ধুরা, 1 সপ্তাহ ধরেই আমি আসতে চাচ্ছি। মার শরীর ভীষণ খারাপ, 1 সপ্তাহ ধরে আমার বোন এখানে এসে থেকে গেল, মা বাবা এদেরকে রান্না করে খাইয়েছে। তো আমি আসতেই পারিনি, ছেলে মেয়ের স্কুলের কারণে, তাই না? আর আমার বোনের মেয়েটা আর কি এখানে যেহেতু স্কুলে বাগডোগরায় যায় আর কি, তো এখান থেকে যেতে পারে, সে কারণে ওরা এখানে এসে থাকতেও পারে। তো ভাগ্নিকে এখন হোমওয়ার্ক করাচ্ছিলাম আর কি, ওকে মা চেকে দিলাম, হোমওয়ার্কগুলো দেখে দিলাম, ও করছে। আমার একটা কাকাতো দিদি এসেছে মাকে দেখতে, আর এটা হচ্ছে আরও একটা কাকাতো দিদি, ওদের বাড়িতে হচ্ছে আজকে ছাদ ঢালাই ছিল। তো সেই ছাদ ঢালাইয়ের উপলক্ষে আর কি যে কিছু অল্প একটু মাংস, তরকারি, ডাল এগুলো পাঠিয়েছে। আমি এসে রান্না করলাম গুগলি। গতকালকে মা বাবা ওরা খাচ্ছিল, তখন আমি ভিডিও কলে কথা বলি, তো দেখে আমি বললাম আমার জন্য নাই, তো অল্প একটা রেখে দিয়েছিল গুগলি, সেগুলোই আমি আজকে এখন বানালাম। তো যাকে এদের খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। আর বাড়িতে যেহেতু পরিবেশটা তেমন ভালো নেই, মার শরীর খারাপ, সে কারণে আর কি ভালো মতো ভিডিও করছি না। যেহেতু আমাকে ভিডিও দিতে হবে, ভিডিও করি, যারা রেগুলার ভিডিও আপলোড করো, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করো, তারাই তো জানো, তাই না? পরিস্থিতি যাই হোক তোমার বাড়িতে, কিন্তু ভিডিও পোস্ট তোমাকে করতেই হবে। তো সে কারণে টুকিটাকি অল্প একটু করে আমি ভিডিও করেছি। আর যদিও একটা দিন পুরো সারা দিন কোনো ভিডিওই করিনি, ওই দিন মানে তোমরা বুঝতেই পারবে না যে আমি আরও একটা দিন বাড়িতে ছিলাম। যাকে আমার যেহেতু কোমরে ব্যথা, সে কারণে ঝাড়ু ধরতে দিল না আমাকে, বাবাও ধরতে দিল না, মাও ধরতে দিল না, বলছে ঝাড়ু করলে কোমর ব্যথাটা বেশি বেড়ে যাবে। আর সেটা ঠিক, আমি ওঠা বসা হেলে কোনো কাজ ঠিক মতো করতেই পারি না। আর এই যে রান্নাবান্না দাঁড়িয়ে এগুলো কাজ আবার ঠিকই আছে, করতে পারি, কিন্তু ওঠা বসার কাজগুলো একদম করতে পারি। যাকে বাবার বাড়ি আসবো আর মা নাইটি দেবে না এমনটা হয়, মা নাইটি
কিনে রেখেছে, এই যে এটা। তো এটা আমি মা বলে এটা নিয়ে যা তুই। আর এটা হচ্ছে আমার বোন কিনে রেখেছে, ও এখানে এসে পরবে। তো সেটাই আর কি, আমি হচ্ছে দুটোই তাহলে হাতাগুলো একটু সেলাই করে নিই আজকে। আমি পরি আগে বোনেরটা, বোনকে আমি বলছি ওকে, বাবা বলছিল আর কি ছবি তুলে ওকে পাঠায় দে, সারপ্রাইজ দিয়ে দে। তো এমন না, বোন ফোন করছিল, তো আমি ওকে বললাম কি ভিডিও কল কর, তোকে একটা সারপ্রাইজ দিব। তো বাস ও আমাকে ভিডিও কল করেছে, তারপরে ওকে আমি দেখিয়ে চমকে দিলাম যে তোর নাইটিটা পরে নিয়েছি। তো যাকে বন্ধুরা, আজকে এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। বাই বাই।